আল্লাহ পাক বললেন, যাও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বেটাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনার চোখেতে একটা রুমাল বেঁধে নেন। ও আম্মা জান, আমি আপনার বেটা ইসমাঈল, কোন কাপড় দিয়ে আমার পা দুটোকে আপনি বেঁধে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কেন বেটা এমন কথা বলছো কেন? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা জান, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা জান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন বাস্তবে সেটা রূপায়ণ করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্য ধারণকারী দিগের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। ও আমার আব্বা জান, কিন্তু আমি যে আপনার বেটা, আমি যে আপনার সন্তান, আমি যে আপনার বেটা, আমি যে আপনার সন্তান, আমার গলায় ছুরি চালাতে যে আপনার অন্তরে যদি দয়া মায়া সৃষ্টি হয়ে যায়, ওই কোরবানিটা যদি আমার আল্লাহ পাকে মনোপুত না হয়, ওই কোরবানিটা যদি আমার আল্লাহর পছন্দ না হয়, আপনার কোরবানিটা তো বেকার হয়ে যাবে। আব্বা জান, আপনি আপনার চোখে একটা রুমাল বেঁধে নেন। আমি সন্তান, আমার গলায় ছুরি চালাতে যে আপনার যেন কোনো দয়া মায়া না হয়। ও আব্বা জান, আমার গলাতে যখন ছুরি চালাবে, আমি আপনার বেটা, হয়তো ওই সময় আমার পা দুটো ছটফট করতে পারে। পা ছটফট করতে করতে যদি আপনার গায়ে আমার পা লেগে যায়, আপনি একদিকে আমার আব্বা জান, অপর দিকে আল্লাহর নবী, একদিকে আপনি আমার আব্বা জান, অপর দিকে আল্লাহর নবী, বেটা হিসাবে যদি বাপের গায়ে পা লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। যদি আল্লাহ পাক নারাজ হয়ে যান, আমি আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবো না। ও আমার আব্বা জান, এই জন্য আমার পা দুটো দড়ি দিয়ে বেঁধে নেন। ও ভাইরা, ও নওজোয়ানেরা, ছেলেরাও, আজকে সমাজে কত ছেলে আছে যারা বাপকে লাথি মারছে, লাথি দেখাচ্ছে। কোরবানি করতে গেছে, সেখানে বলছে পা বেঁধে নেন, যদি ছুরি চালাবেন শিরা কাটতে যেয়ে পা যদি লাফালাফি করে আর আমার পা যদি আপনার গায়ে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হন, আল্লাহ যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, আমি জবাব দিতে পারবো না। কি ছেলে, আর আমরা কি ছেলে মানুষ করলাম, শুধু মাল রেখে যাবে, শুধু বলতে রেখে যাবে, দুই হাত দিয়ে হামটাচ্ছে, এর মাল ওর মাল কেড়ে করে নিচ্ছে। কেন? ছেলের জন্য রেখে যাবে, ছেলের জন্য রেখে যাবে। তা ওরা তো অমানুষ তৈরি করে যাচ্ছে, ও মাল তো থাকবে না। কথা বুঝেননি? 5 লাখ না রেখে ওর পিছনে 4 লাখ ব্যয় করে ওকে মানুষ তৈরি করেন। 1 লাখ রেখে যান, সম্পদ বেড়ে যাবে আল্লাহ চাইতে। আর 10 লাখ রেখে যাবেন, ওটার অমানুষ করে যাবেন, সব কমে যাবে। ঠিক কিনা? সন্তানকে সম্পদ বানান, সন্তানকে সম্পদ বানান, তবেই তো লাভবান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ
করে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে কোরবানি করতে গলায় ছুরি চালাবে হ্যাঁ কত ত্যাগ দেখতে পাচ্ছেন আমরা মানতে পারলাম না ইসমাঈল আলাইহিস সালাম কে সৈয়দ ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন কিন্তু না গলা কাটলো না ইব্রাহিম খলিলুল্লাহ যে ছুরি কাটিনি বলে ছুরিটাকে রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে ধান নিয়ে দেবে ছুরিটা একটা পাথরের উপরে পড়ে পাথরটা কয়েক ইঞ্চি কেটে গেল ইব্রাহিম নবী বলছে এই ছুরি তোরে নরম জায়গায় চালালাম কাটলি না আর পাথরের উপর পাথর কেটে দিলি আল্লাহ পাকের হুকুমে ছুরি জবান খুলে গেল ও আল্লাহ পাকের খলিল আল্লাহ আপনাকে একবার দুবার তিনবার বলেছেন কুরবানি করার কথা কিন্তু আল্লাহ পাক আমাকে একবার দুবার নয় 10, 20, 50 বার নয় আল্লাহ পাক আমাকে 70 বার ডেকে ডেকে বলেছেন এ ছুরি সাবধান হয়ে যাও আমার ইসমাঈলের নামটা আমি আল্লাহ আমার নবুয়তের দপ্তরে লেখা আছে ইসমাঈলের নামটাও আমার নবুয়তের দপ্তরে লেখা আছে খবরদার ছুরি ইসমাঈলের গলা যেন কাটবি না আমি কাটবো না আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ছুরি কাটবি না যতক্ষণ তুই না কাটবি আমি তোকে ছেড়ে দেব না আমার ইসমাঈলের গলায় চালাতে থাকবো আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন ও জিবরাইল আমার ইব্রাহিম মজনুন হয়ে গিয়েছে আমার ইব্রাহিম পাগল হয়ে গিয়েছে আমার ইব্রাহিম দিওয়ানা হয়ে গিয়েছে আমি আল্লাহ আমার হুকুম পালন করার জন্য যাও জিবরাইল চলে যাও আমি আল্লাহ আমার দয়ার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসো ইসমাঈলকে সরিয়ে ওই জায়গাটায় দুম্বা সরিয়ে দাও জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে গিয়েছে কিন্তু দুম্বা তো জান্নাত থেকে আনতে হবে এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি নিতে আগত ছুরি নিয়ে ছুরিটা নেওয়ার জন্য আগিয়ে যাচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাম দুম্বা আনতে যাচ্ছে দুজনা দুই দিকে মাঝখানে ইব্রাহিম জিবরাইল আমিন চিন্তা করছে আমি আসবার আগেই যদি ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়ে দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করে জিবরাইল আমিন আওয়াজ দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ মহান শব্দটা শুনে দিওয়ানা হয়ে গেলেন কে এত মধুর সুরে কে এত মধুর আওয়াজে বলে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলে, কে বলে, কোথা থেকে আসে আওয়াজ? আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ দিওয়ানা মসনুর, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও এই আওয়াজ যেই না শুনতে পেলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ টিপটা মুটটা এবারে ওই দিকে চলে গেছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছি আমি। ইব্রাহিম খলিলুল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবার জিবরাইল আমিন আওয়াজ দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। দুজনার কথোপকথন, তার মাঝখানে জিবরাইল দুম্বা নিয়ে হাজির। আর ফেরেশতারা বলে উঠলো ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন। 9 তারিখ থেকে 13 তারিখ গোটা বিশ্বের ইমানদার মুসলমানের জন্য আল্লাহ পাক একবার করে পড়া ওয়াজিব করে দিলেন। তাকবীরে তাসদিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে এটা পড়েছিল জিবরাইল ফেরেশতা আমিন আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ফেরেশতা। যেটা আমরা 9 তারিখ থেকে 13 তারিখ ফজর থেকে আসর, ফজর শুরু আসর শেষ, তাই তো? জি, প্রত্যেকটা ফরজ নামাজের পরে পড়তে হয়। আল্লাহ দুম্বা শুইয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ রেহাই পেয়ে গেলেন কোরবানির হাত থেকে, তাই তো নাকি? স্বপ্ন দেখলেন, ভালো করে চিন্তা করে করে চিন্তা করে করে চিন্তা করলেন, প্রিয় বস্তু বেটা ইসমাইল মিনার ময়দানে যেখানে নিয়ে গিয়েছিলেন, হাজী সাহেবরা নিজে চোখে দেখে এসেছে। ছেলে গলায় ছুরি চালানো যাতাই কথা। কত লোকের সাধ্য সামর্থ্য রয়েছে তবু কোরবানি করেন। বলে কোরবানি করলে যা গোস্ত পাবো তার থেকে না করলে মাল বেশি পাবো, ওর থেকে না করাই ভাড়াই। বেটা বেটাকে নিয়ে যাবেন, শয়তান এসে গেছে, ইবলিস শয়তান এসে মা হাজেরার কাছে এসে বলছে, এই জানেন কোথায় নিয়ে যাচ্ছে? ও হাজেরা, ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? কোথায়? বলছো আব্বা ইব্রাহিম সাল্লাম নিয়ে যাচ্ছে কোরবানি দিতে, আল্লাহ রাস্তায় জবাই করতে। কারণ স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, শয়তান, ইবলিস শয়তান, তুই কেন আমার এত বড় সর্বনাশ করে দিলি? তুই কেন আমার এত বড় ক্ষতি করে দিলি? আমার বেটা
আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই খবরটা বললি না? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই সংবাদটা জানালি না? এই ইবলিস শয়তান, আমার ইসমাইল আমার কাছে থাকাকালীন সংবাদটা যদি আমাকে জানাতিস, আমিও জনম দুঃখিনী মা কোরবানি করার জন্য আমি ওর আব্বার হাতে ওকে তুলে দিতাম না। আমি ওর জনম দুঃখিনী মা, আমি নিজে হাতে আমার বেটাকে কোরবানি করে দিতাম। শয়তান দেখলে তো বাপের থেকে এক ঘাটারও উপরে। মা বলছে আমার কাছে থাকাকালীন বললে আমি নিজে হাতে দিয়ে দিতাম, বাপের কাছে দিতাম না। এই তো মায়ের মতো মা। আমাদের মারা বাচ্চাদেরকে নামাজ পড়তে তুলে দেবে তাই কষ্ট করে। তাই তো কচি ঠান্ডার সময় উঠবে, ঠান্ডা লাগবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, চিন্তা করে। হ্যাঁ, অথচ ফজরের নামাজে উঠতে কষ্ট, রাত কষ্ট। রাত 2টোর সময় যদি ঘরে আগুন লাগে তখন বাচ্চা কাচ্চা সব লেপ কম্বল মুড়ি দিয়ে ঘরে শুয়ে রাখবেন কি? হ্যাঁ, তাড়াতাড়ি তো টেনে বার করে চল চল বেরো, কোথায় গিয়ে দাঁড়াবে তার ঠিকানা নাই। এই চিন্তাটা করলাম, কিন্তু জাহান্নামের আগুনের চিন্তাটা করলাম না। হ্যাঁ, জাহান্নামের আগুনের চিন্তা করলাম না। এই তো আমাদের দুর্ভোগ, আমাদের তো এটাই। ও ভাইরা, আজকে যদি আমার সাবালক ছেলেটাকে, আজকে যদি আমার সাবালিকা মেয়েটাকে যদি আমি টেনে বিছানা থেকে তুলে নামাজে দাঁড় করিয়ে দিতে পারতাম, আমার ছেলেটা আমার মেয়েটা আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যেত, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যেত। কারণ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ও জওয়ানেরা, ও আমার মুরব্বিরা, ছেলেটাকে মেয়েটাকে যদি তুলে দিতে পারতাম, ও জাহান্নামের আগুন থেকে বেঁচে যেত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি পালন করতে পারলাম না। দুনিয়ার আগুনের ভয় করলাম, দুনিয়ায় ঘরে আগুন লাগলো, ওদের রাত্রে বার করে দিলাম, কিন্তু জাহান্নামের ভয় করলাম না। দুনিয়ায় নরেন্দ্র মোদী তৈরি করা ডিটেনশন ক্যাম্পের চিন্তায় পাগল হয়ে গেলাম, কাগজ নিয়ে ছুটোছুটি করতে লাগলাম, কিন্তু আল্লাহ পাকের তৈরি করা 7টা ডিটেনশন ক্যাম্প আছে। নরেন্দ্র মোদীর ডিটেনশন ক্যাম্পে যদি দিয়ে দেয়, ওর একদিন শেষ আছে বাবা। যদি মারা যায়, যদি মরে যায়, ওই ডিটেনশন ক্যাম্পে রাখবে না, কিন্তু কাগজপত্রে যদি ভুল হয়ে যায় আর আল্লাহ ডিটেনশন ক্যাম্পে যদি একবার ঢুকে যায়, ওই ডিটেনশন ক্যাম্পে আর জীবনেও কোনোদিন মরণ হবে না। শুধু শুধু কষ্ট আর কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। দুনিয়ার ডিটেনশন ক্যাম্পের কষ্ট একদিন শেষ আছে বাবা, কিন্তু আল্লাহর ডিটেনশন ক্যাম্পের কষ্টের কোনো শেষ নাই। ও ভাইরা, দুনিয়ায় কাগজ ঠিক করছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টে নাম খুঁজছে,
কিন্তু একটা বার কি ভেবেছি, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখনো আল্লাহ পাকের নাম রহমান, এখনো আল্লাহ পাকের নাম রহিম, এখনো আল্লাহ পাকের নাম গফুর, এখনো আল্লাহ পাকের নাম গফফার, এখনো আল্লাহ পাকের নাম সত্তার। কিয়ামতের দিন আল্লাহ পাকের নাম হবে ইয়া কহর। সেদিন আল্লাহ হবে নিষ্ঠুর নির্দয়। সেদিন আল্লাহ পাক বলবেন, গম্ভীরে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, আয় আমার পাপী বান্দা বান্দীরা, পৃথক হয়ে যা, আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের থেকে বেরিয়ে যাও। আমার নেককার বান্দাদের দলে তোদের জায়গা নাই। ও ভাই, আজকে যে পরিমাণে ভোটার লিস্টে নাম আছে কিনা খোঁজ করছি, একটাবার বলুন কজন আমরা খোঁজ করেছি? কিয়ামতের ময়দানে জায়গা নেককারদের দলে হবে না, বদকারদের দলে হবে। দুনিয়া তো ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে না। হবে না। এ দুনিয়ার মালিক কে? একটু জোরে বলেন না। এমএলএ, এমপি, মন্ত্রী, নেতা, প্রধান। আল্লাহ যদি বলে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, এ দুনিয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি বলে আমার দুনিয়া থেকে বেরিয়ে যা, এই বেরো, আমার দুনিয়া থেকে বেরিয়ে যা, কোথায় যাবে? বাপ মার কাছে অন্যায় করেছি, মেরেছে, দাদুর কাছে গেছে, দাদু জায়গা দিয়েছে, দাদু নেই, নানা নানি দিয়েছে, নেই প্রতিবেশীরা দিয়েছে, গ্রামবাসীরা কেউ না কেউ দিয়েছে। কি বলেন? আল্লাহ যদি আল্লাহর দুয়ার থেকে তাড়িয়ে দেয়, কোথায় যাব বাবা? তাহলে সে চিন্তা কিন্তু একবারও করলাম না। আল্লাহ যেদিন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার বান্দারা বেরো, আমার নেককার বান্দাদের থেকে আলাদা চলে যা। জি, দুনিয়ার চিন্তাটা হলো না। আর এই দুনিয়ার আগুনের চিন্তাটা করলাম, জাহান্নামের আগুনের চিন্তাটা করলাম না। ভুলে যাইনি আমি। তাহলে সন্তানগুলোকে মসজিদ মুখী করুন, সন্তানগুলোকে দিনমুখী করুন। ওদের হাতে লাঠি নয়, বোম নয়, বন্দুক নয়, ওদের হাতে কলম তুলুন। ওদেরকে সমাজ সেবা শিখুন। ওদেরকে ভালো মানুষের সোহবতে দেন। কথা ঠিক কিনা? আল্লাহমুখী করুন, দিনমুখী করুন। এই যাযাযান যখন মৃত্যু সঞ্জায় শহীদ, দয়ার নবী মনে পড়ে গেল, আমার নবীর মাথার উপরে দুজনা ব্যক্তি ছায়া করে রেখেছিলেন। একজনা হলেন নবী পাকের চাচা আবু তালিব, আরেকটা হলো আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজন সেই দুর্দিনের সময়, দুঃসময়ে নবীর মাথার উপরে দুজন ছায়া করে রেখেছিলেন। কে কে বললাম? একজন রাসূলের চাচা আর একজন রাসূলের বিবি। এই দুজনা একই বছরই ইন্তেকাল করেছিল। যাক, যেটা বলতে চাইছি, চাচা জানের মাথার কাছে দয়ার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচা জানকে বললেন, চাচা জান
ও আমার চাচা জান, জীবনে আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন, কিন্তু চাচা জান এখনো তো আপনি কলেমা শরীফ পড়েননি। চাচা জান একটা বার আপনি কলেমা শরীফটা পড়ে নেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তত আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআত করবার সুযোগটুকু পেয়ে যায়। কারণ কোন ঈমান হারা ব্যক্তির জন্য সুপারিশ চলবে না। কথা বোঝা গেছে? ঈমান হারা ব্যক্তির জন্য সুপারিশ হবে না, গ্রহণযোগ্য হবে না। চাচা জান একবার কলেমা পড়েন, অন্তত সুযোগটা পাই শাফাআত করার, আল্লাহর কাছে বলার সুযোগটা পাই। পায়ের কাছে দাঁড়িয়ে মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশ দলের লিডারেরা ও এদিকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা ওরা বলতে লাগলো, আবু তালেব ভাইবোর কথা শুনে যেন শেষ সময়ে মুহাম্মাদের কলেমা পড়ে বাপ দাদাদের ধর্মটা ত্যাগ করে যেন তুমি মৃত্যুবরণ করো না। ভাইবোর যা সাপোর্ট করেছো অন্তত শেষ সময়ে ভাইবোর দলে হয়ে মক্কার লিডারেরা বাপ দাদারা যা করে গেছে সেই পথে মনন হয় ভাইবোর দলে যে। ও আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন, কারণ আমার নবীর মনে পড়ে গিয়েছে চাচা জান আমার নবী পাকের জন্য অনেক কষ্ট করেছে, আমার নবীর জন্য অনেক শ্রম দিয়েছে। আল্লাহ নবী মুহাব্বতটাকে মনে রেখে বারবার বলছেন, চাচা জান কলেমা শরীফটা পড়ুন, চাচা জান অন্তত এতটুকুই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ও চাচা জান এতটুকু যদি আপনি বলেন, আমি আপনার জন্য শাফাতের সুযোগটুকু গ্রহণ করব। বেঈমানের দলেরা বলল, না আবু তালেব বাপ দাদাদের ধর্ম ত্যাগ করো না। আমার রাসূলুল্লাহ কাঁদছেন, আল্লাহ পাক আমার নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিবে প্যারা, ও আমার নবী কাঁদবেন না, আয় আমার বন্ধু কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার হাবিবে প্যারা কেন কাঁদছেন, কার জন্য কাঁদছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারেন না। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব কাঁদবেন না,
কাঁদছেন কেন? কার জন্য কাঁদছেন? চাচা, চাচার জন্য? চাচা কলেমা পড়ছে না তাই কাঁদছেন? ও আমার হাবিবে পিয়ারা, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বললেন, ও আমার নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবাতা, আপনি যাকে ভালোবাসেন, নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত হওয়ার ইচ্ছা, ভালো হওয়ার ইচ্ছা বান্দাকে নিজে নিজে ধারণ করতে হবে। ভালো হওয়ার ইচ্ছা বান্দা বান্দিকে নিজে নিজে অন্তরে পোষণ করতে হবে। আমি আল্লাহ পাক তাকে মদদ দেব, আমি আল্লাহ তাকে সাহায্য করব। ও আমার হাবিবে প্যারা, কে হেদায়েত হবে আর কে হবে না, কে পাবে আর কে পাবে না, ওহু আলামু বিল মুহতাদিন, ও সম্পর্কে আমি আল্লাহ পাক বড় ভালো জানি। তাহলে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি, তালি তো আমি যাত্রা টেনে টেনে হেদায়েত করে দিতে পারি। অনেকে তো বলছে যে আগে নামাজি মোটে ছিল না, আমরা সব টেনে টেনে মসজিদ ভর্তি করছি। কথা বোঝেন না? আমরা মসজিদ ভর্তি করছি কেন? হেদায়েত তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, औलादे मुजाद्दिदे ज़मान, भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला, नारे तकबीर। माशाअल्लाह, औलादे मुजाद्दिदे ज़मान এসেছেন, আমরা খুশি, বলেন না আলহামদুলিল্লাহ। চলো চলো, কি বলছিলাম? কে হেদায়েত পাবে আর কে পাবে না, কে হেদায়েত হবে আর কে হবে না, ওটা কে জানে? আল্লাহ জানে। দুনিয়ার মানুষ কেউ কাউকে হেদায়েত করতে পারে না। কোন কথা বলতে এখানে চলে আসলো মনে আছে? কি বলছিলাম? যে গত বছর এসে কি দেখেছিলাম, আল্লাহ পাক এই বছরে কি দেখালেন? আমার শাহজাহান ভাইকে আল্লাহ পাক কোন জায়গায় আল্লাহ করে দিয়েছে, করেছে। সবাই পারে? ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই খানায় কাবা শরীফকে করলেন, জনহীন প্রান্ত, আল্লাহ এখানে কে আসবে, এখানে নামাজ পড়তে কারা আসবে? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি বানাও, তুমি ডাক দাও। ও আমার নবী ইব্রাহিম তুমি ডাক দাও, পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করলাম। ও ভাইজানেরা, ইব্রাহিম খলিলুল্লাহর ওই ডাকে রুহের জগৎ থেকে যারা লাব্বাইক বলেছিল, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আমি হাজির আছি, লাব্বাইক যারা বলেছিল, দুনিয়ার মানুষ কেউ কোনোদিন তাদের আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। তারা আল্লাহ পাকের খানায় কাবায় মেহমান হয়ে কাবা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে যাবে। কিন্তু নসিব বলুন, সপ্তম আসমানে একটা ঘর আছে, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি বললাম? বাইতুল মামুর। এই বাইতুল মামুর প্রতিদিন আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। তবে
যে ফেরেশতা একবার বাইতুল মামুর তওয়াফ করবে সে আর দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। কথা বোঝা যাচ্ছে? আজকে ধরুন 70,000 ফেরেশতা তওয়াফ করছে, তো কালকে ফের 70,000। যে 70,000 ছিল এরা আর কেউ জীবনে চান্স পাবে না। প্রতিদিন নতুন নতুন করে 70,000 করে তওয়াফ। আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ মামুদ তওয়াফ করেছিলেন। জোরে বলুন, জোরে বলে। একটা লাচ্চাস্তা, এই একটা পদস্খলনের জন্য আল্লাহ জান্নাত থেকে বের করেছিলেন। 300 মতান্তরে 350 বছর ধরে কাঁদার পরে আল্লাহ তার দোয়াটাকে আমার নবীর ওসিলায় কবুল করে নিয়েছিলেন। দোয়া যখন কবুল হয়েছে তখন নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমাকে বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ করে দেন। আল্লাহ আমি বাইতুল মামুর তওয়াফ করব। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী আদম, তোমার এই দোয়াটা আমার কাছে কবুল হবে না। বাইতুল মামুরে তোমাকে তওয়াফ করার সুযোগ দেওয়া হবে না, তোমাকে আর উঠিয়ে দেওয়া হবে না। আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক বাইতুল মামুরটা নিচে নামিয়ে দেন, আমি অন্তত বাইতুল মামুরটা তওয়াফ করে মনের স্বাদটাকে মিটিয়ে নি। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী আদম, বাইতুল মামুরে তোমাকে তুলে নেওয়া হবে না, বাইতুল মামুরটাও নিচে নামিয়ে দেওয়া হবে না। ও নবী আদম, তুমি বাইতুল মামুর সোজা সোজা দুনিয়ার জমিনে একটি ঘর নির্মাণ করো। আল্লাহ পাকের হুকুমে নবী আদম আলাইহিস সালাম বাইতুল মামুর সোজা সোজা দুনিয়ার জমিনে যে ঘরটা নির্মাণ করেছিলেন, ওই ঘরটাই হলো আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক বলেছেন, বাইতুল মামুর তওয়াফ করলে যে মর্যাদা পাওয়া যাবে, আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফ তওয়াফ করলে সেই মর্যাদা পাওয়া যাবে। বাইতুল মামুর দেখলে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ দেখলে পরে আল্লাহ পাক সেই সওয়াব আল্লাহর বান্দা বান্দীদের নামায় আমালে লিখে দেবে। তাহলে বাইতুল মামুর সোজা সোজা নিচের ঘরটা কি বাবা? কাবা শরীফ। যাতাই ঘর নাকি? টাকা থাকলে এখানে সেখানে ব্যয় না করে দেখে আসি আল্লাহ নিয়ামত করেছেন। কি নিয়ামত! সারা জীবন তো বললাম কাবাতুশ শরীফতে আল্লাহু আকবার, কি বলে এখন মন চায় না যাকে দেখে কাবাতুশ শরীফতে বলছে একবার সামনাসামনি যায়। আল্লাহ নসিব করেছেন আমার ভাইকে। ও আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছে। কাবা শরীফ দেখলে পরে কাবা শরীফ প্রথম দেখাতে আল্লাহ বান্দা বান্দিরা যে দোয়াটা প্রথম দেখার সঙ্গে সঙ্গে যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে করবে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে কাবা শরীফ প্রথম দেখবেন আপনি হারামে যাচ্ছেন, আস্তে 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 মাথা পে নামবে, কিন্তু হারাম থেকে নামতেই সামনে কাবা শরীফ, যেই কাবা শরীফ দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নজরে আর এক যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নজরে আর এক দমে কত দোয়া করব, কত দোয়া করব, বেশি বলা তো সম্ভব হবে না, আর বলতে গেলেও মনে থাকবে না, ঠিক কি না বলে? কত কথা হয়তো ভুলে যাব, বলা হবে না, পরে যে মনে যা এটা নয়। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও আল্লাহ পাকের কাজী বান্দা বান্দিরাও, আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফ দেখলে পরে সঙ্গে সঙ্গে এই দোয়াটা যাও, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। একদম সঙ্গে আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। আল্লাহ আপনি আমাকে দোয়া কবুলতে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ, তার মানে সার কথায় এটা বলা যায় যে আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানান, আমি এখানে যতদিন অবস্থান করব আল্লাহ যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক কথা সব মিটে গেছে না, যে এখন যেটা বলা হয়নি ওখানে বলবো, ওখানে বলবো, ওখানে বলবো, এক এক করে মনে হবে। আর তাহলে যখন যেটা বলবো আল্লাহ সেই দোয়াগুলো আপনি কি বলেন কবুল করে নেবেন। আর কি জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ আমাকে বিনা হিসাবে আপনি জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে অর্ধবৃত্তাকার একটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে হাতিম। এই হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও এরা মুরব্বিরা, কাবা শরীফের পানি পড়ে যে সোনার নল দিয়ে ওটাকে বলা হয় মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের তলায় দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের একটা কোণ, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামানিতে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা ধরে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদ পাথর এর মাঝখানের জায়গাটা হলো মুলতাজিম। এই মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের কোণে লাগানো আছে হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, যে পাথরে কেউ যদি হালাল মুক্তায় হালাল নিয়ে হজে যায়, হাজরে আসওয়াদে চুম্বন দিলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটার জীবনের গুনাহগুলোকে টেনে নিয়ে ওই ব্যক্তিটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। কি নিয়ামতের জায়গা! কি পাথর আল্লাহ লাগিয়ে গুনাহ টেনে দেয়। গুনাহ টেনে দেয়। আল্লাহ পাকে খানায়ে কাবা শরীফকে সামনে রেখে কেউ যদি নামাজ পড়ে
ওই ব্যক্তিটার উপরে আল্লাহ পাক 40টা রহমত নাজিল করেন। খানায়ে কাবা শরীফ যদি তওয়াফ করা হয়, তওয়াফ করলে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 60টা রহমত নাজিল করেন। কাবা শরীফকে সামনে রেখে কেউ যদি শুধু বসে থাকে চেয়ে থাকে, আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফকে শুধু বসে বসে দেখবেন। দরুদ শরীফ পড়া লাগবে না, কলেমা শরীফ পড়া লাগবে না, কোন দোয়া দরুদ পড়া লাগবে না। কেউ যদি শুধু বসে বসে আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফকে বসে বসে দেখেন, ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 20টা রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু দেখলে 20টা, নামাজ পড়লে 40টা, আর তওয়াফ করলে হবে 60টা। কাবা শরীফে নামাজের চাইতে তওয়াফের মর্যাদা বেশি। কেন বলেন? বাড়ি আসলে নামাজ পাবেন, তওয়াফ পাবেন না। আপনি বাড়ি এসে কাবাতে শরীফে নামাজ পড়বেন, কিন্তু বাড়ি এসে যদি বলেন ঘরটা করবো, তওয়াফ হবে? তওয়াফ সেই জন্য তওয়াফের মর্যাদাটা আল্লাহ বেশি দিয়েছেন। ও মায়েরা, কি জমিন মক্কা শরীফের জমিন, আল্লাহ পাকের কাবা শরীফ, আল্লাহ পাকের নিয়ামতে উসমা, আল্লাহ কোরআন শরীফ, কালাম পাক। কেউ যদি খানায়ে কাবা সামনে রেখে মক্কা শরীফের জমিনে কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমালে 1 লক্ষ কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে 1 লক্ষ বার দরুদ শরীফ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাক ওই সওয়াব দেবেন। কেউ যদি একবার কলেমা শরীফ পড়ে 1 লক্ষ বার কলেমা শরীফ পড়লে যে নেকি হবে, সেই নেকি আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামাতে লিখে দেবে। কি গো বাবা, কি নিয়ামতের জায়গায় যাবে। খানায়ে কাবা শরীফের কি জায়গা আছে যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ও ভাইজানেরা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, মোবারক পায়ের চিহ্ন রয়েছে, এই মাকামে ইব্রাহিমেতে কেউ যদি দোয়া চায় 2 রাকাত নামাজ পড়ে, ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জমজম কূপের পাশে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে নামাজ পড়লে ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মারওয়া পাহাড়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বসিরহাট আল্লামা হুজুর লিখেছে, আমি বানিয়ে বলছি না, হজ্জের মাসাইলটা খুলে দেখেন কি নিয়ামত আল্লাহ করেছে। জমজম, হ্যাঁ সহজ কথা।